ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের শীতের সবজি দিয়ে স্বাস্থ্যসম্মত বাহারি সবজি পিঠা তৈরি করে দেখাবো, যে সবজিগুলো ত্বকের জন্য খুবই প্রয়োজনীয়। এ পর্যন্ত প্রচুর মজার মজার পিঠার রেসিপি দিয়েছি, আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। বাহারি সবজি পুলি বানানোর জন্য চুলাটা ধরিয়ে দিলাম। প্রথমে নিচ্ছি হাফ কাপ পানি, এবার দিচ্ছি 1.5 কাপ গাজর কুচি। গাজরকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে দিচ্ছি ফুলকপি, ফুলকপিও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি হাফ কাপ আলু, এটাকেও কিউব করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে হালকা সিদ্ধ করে নেব। পানি শুকিয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। এবারে ঢেলে নিচ্ছি। ফ্রাইং প্যান চাপিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। এবারে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজকেও ইচ্ছা করলে স্কোয়ার করে কাটতে পারেন। চুলা হাই হিটে ছিল, এখন লোতে রেখেছি। এবারে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। 1 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সবজি আর স্বাদ মতো লবণ। এবারে দিচ্ছি কাঁচামরিচ কুচি হাফ টেবিল চামচ, যেরকম ঝাল খাবেন সেইভাবে দিবেন। এখন দিচ্ছি 1 কাপ ব্রোকলি, এটা খুব দ্রুত সিদ্ধ হয়, সেজন্য অল্পক্ষণ আগে দিব। মটরশুঁটি ফ্রিজে ছিল, ব্লেঞ্চিং করা। এখানে দিচ্ছি 1/4 কাপ রেড বেল পেপার, আপনারা গ্রিন ক্যাপসিকাম অথবা ইয়েলো বেল পেপার দিতে পারেন। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা আমার ঘরের তৈরি, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এবারে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম স্বাদ হয়, এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে বলে আমি দিচ্ছি। এবারে দিচ্ছি লবণ পরের সবজিটুকুর জন্য। ফুলকপি, ব্রকলি এগুলো ত্বকের জন্য খুবই ভালো। মটরশুঁটি, গাজর প্রত্যেকটা সবজি খুবই স্বাস্থ্যসম্মত। সবশেষে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। 5 মিনিটের মতো ভাজলাম, খুব বেশি সিদ্ধ করব না। এবার ঢেলে নিচ্ছি। এবারে পিঠার ডো তৈরি করব, তার জন্য প্রথমে একটা বোল নিলাম। এবারে নিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম রেগুলার মিল্ক, আর নিচ্ছি 1 চা চামচ ইস্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ। ইস্টটা অ্যাক্টিভ হতে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গেছে। এবারে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি 2 কাপ ময়দা। প্রয়োজন হলে আমি আরও ময়দা দিব। এখানে অল্প ময়দা লাগবে, 1/4 কাপ নিলাম। 1 টেবিল চামচ ময়দা প্রয়োজন হলো। এবার 2-3 মিনিট ভালোভাবে নেড়ে নেব। এখন অল্প তেল মাখিয়ে দিচ্ছি। এবার আধা ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে আসছি। এবার ডোটাকে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডোটাকে 6টা ভাগে ভাগ করলাম। একটা অংশ নিয়ে রুটি বেলে নিলাম। এবারে রুটিটা এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি।
সবজি দিচ্ছি। মজরেলা চিজ দিচ্ছি। রেড চিলি সস দিচ্ছি। এবারে চারিদিকে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এইভাবে একটার পর একটা মুড়িয়ে নিচ্ছি। এইভাবে পিঠাটা বানিয়ে নিলাম। ওভেনে বেক করার জন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েল ট্রেতে দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে সাদা খাতার কাগজে একটু তেল লাগিয়ে ট্রেতে দিবেন। এবারে একটা ডিম নিয়ে কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমটাকে ফেটে নিচ্ছি। এবারে ডিম ব্রাশ করে দিচ্ছি। উপর দিয়ে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। ওভেনটা প্রিহিট করতে দিয়েছি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এবার ট্রে ওভেনে ঢুকিয়ে দিচ্ছি। এবার গ্যাসের চুলায় প্যান দিয়ে 1 কাপ লবণ দিচ্ছি। তার উপর হাঁড়ি রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকনার ফুটোটা বন্ধ করে 15 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে রেখে দিচ্ছি। এবার পিঠার ট্রে ঢুকিয়ে ঢেকে দিলাম। 12 মিনিট পর ওভেন থেকে পিঠাগুলো বের করে নিচ্ছি। এবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। 20 মিনিট পর বের করে নিচ্ছি। এই পিঠা সসের সাথে বা চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। একটা পিঠা কেটে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি পিঠা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এরকম একটা বক্সে একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো পলিথিন ব্যাগ নিতে পারেন। এইভাবে ব্যাগের মধ্যে ঢুকিয়ে মুখটা আটকে বক্সে রেখে ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। নর্মাল ফ্রিজে মিনিমাম 7 দিন রাখতে পারবেন। বাহারি সবজি পিঠা তৈরি শেষ। আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।